আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতের নেতা কাজী ইব্রাহিম তিনি বাংলাদেশকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা চলাকালীন নেতৃবৃন্দদের যেভাবে তিনি নোংরা ভাষায় কথা বলেছেন এবং তাদের মাঝ থেকে বেরিয়ে গিয়ে দল গঠন করেছেন এবি গ্রুপ, এবি পার্টি। সেখানে একজন নেতা আছেন, তিনি মনে হয় বাংলাদেশের সব তিনি ভালো বোঝেন, আর জনগণ বোকার স্বর্গে বসবাস করে। তিনি হচ্ছেন ব্যারিস্টার ফরহাদ। তিনিও বলেছেন বাংলাদেশের 1971-এর যুদ্ধ স্বাধীনতা তিনি মানেন না। আপনার মতন ব্যক্তি মানেন আর বা না মানেন, তাতে আমাদের সাধারণ জনগণের কিছু আসে যায় না। আপনার দ্বারায় বাংলাদেশের জনগণ জীবন জীবিকা ধারণ করে না বা কোনো ব্যক্তির ধারায় নয়। বাংলাদেশের জনগণ যার নিজস্ব থেকেই জীবন ধারণ করে থাকেন। বাংলাদেশের জনগণ আজ 5ই আগস্টের পর জামাতের ব্যক্তিবর্গরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশকে নিয়ে এবং ইসলামকে নিয়ে যেভাবে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা 5ই আগস্টের পর ফাঁকা মাঠে এই কথাগুলি বলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের জনগণ এই স্বাধীনতা তারা মানেন না। এই স্বাধীনতার বাংলাদেশে তারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, তারা নির্বাচন করার দাবি করেছেন। তারা এই জনগণের কাছে ভোট চেতে গিয়েছেন, ভোট চাওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের সব স্তরের সচেতন যুব সমাজ এই জামাতের চরিত্র সম্বন্ধে আপনারা অবগত হওয়ার চেষ্টা করুন, কারণ তারা এই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা আজ 5ই আগস্টের ছাত্র জনতা আহত নিহত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেটিকে তারা আবিষ্কার করেছেন, নতুন বাংলাদেশ তারা পেয়েছেন। কারণ তারা 16 বছর আর 54 বছর বাংলাদেশে একক নির্বাচন করে তারা সংসদে এমপি নির্বাচিত হতে পারেনি। তারা পেরেছিলেন বাংলাদেশ বিএনপির ধর্ণা ধরে, তারা 17টি সিট পেয়েছিলেন, সেখান থেকে তারা কয়েকজন মন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের জনগণ, আমরা আজ যেই সব কথা তাদের মুখ থেকে শুনেছি, সেটি এখন পানির চেয়েও পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা যে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এই নামধারী দলটি কাজ করেছিল, তাদের নেতা গোলাম আজম, নিজামী, এইসব ব্যক্তিরা পাকিস্তান